ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। সকাল সন্ধ্যায় যারা তাদের প্রতিপালককে ডাকে আপনি তাদের সঙ্গে ধৈর্যের সাথে থাকুন। তারা কি চায়? ইউরিদুনা ওয়াজহাহু, তাদের রবের সন্তুষ্টি প্রত্যাশা করে। বিপদের মুহূর্তে, ধৈর্যের মুহূর্তে, যে মুহূর্তটা ধৈর্য ধরার মুহূর্ত, সেই মুহূর্তে আমাকে রাখতে হবে কাদের সঙ্গে? যারা সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকাডাকি করে থাকে। আমার উচিত তাদের সঙ্গে সঙ্গ দেওয়া। আমি কার সঙ্গে সঙ্গ দেই, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। আমার বন্ধুকে আমি কার সঙ্গে সঙ্গ দেই, এটা অনেক বড় বিষয়। নাজাতের জন্য এটা অনেক বড় একটা ইস্যু। একজন সুদখোর, তারিখোর, মদখোর, জেনাখোর, আপনি তার বন্ধু কিনা, এটা নিজেকে প্রশ্ন করেন। আপনি এভাবে দেখবেন যে আপনার বন্ধুর তালিকায় কোনো জেনাকারী আছে কিনা, আপনার বন্ধুর তালিকায় কোনো সুদখোর, চিহ্নিত সুদখোর আছে কিনা, যে সুদকে সুদ জানার পরেও সুদের সাথে জড়িত আছে, সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। এরকম যুদ্ধকারী আপনার বন্ধুর তালিকায় কেউ আছে কিনা? কারণ নাজাতের জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ময়দানে হাসরে আপনার বন্ধুত্বের বিষয়টি। আপনি চিন্তা করে দেখুন আপনার তালিকায় কোনো গীবতকারী আছে কিনা। গীবতকারী, যে প্রতিনিয়ত মানুষের গীবত করে, সে আপনার অন্তরঙ্গ বন্ধু কিনা। আপনি একটু খেয়াল করে দেখেন। যেগুলি বলছি কঠিন কঠিন বড় বড় কবিরা গুনাহ, বড় বড় আল্লাহর বান্দার হক নষ্টকারী এরা। আপনার বন্ধুর তালিকায় তাকিয়ে দেখুন নীরব দৃষ্টি দিয়ে যে আপনার বন্ধু কারো কথা অন্যর কাছে গিয়ে লাগায় কিনা। এ বড় খেয়ানতকারী। আপনার বন্ধুর তালিকায় এরকম লোক আছে কিনা, যে লোক একজনের কথা আরেকজনের কাছে লাগায় সমাজে দ্বন্দ্ব ফেসাদ তৈরি করে। এ বড় খেয়ানতকারী, বড় জুলুমকারী, নিজের উপর বড় জুলুম করে যাচ্ছে। এরকম জুলুমবাজ আপনার বন্ধুর তালিকায় আছে কিনা খেয়াল করুন। আপনার বন্ধুর তালিকায় এমন কোনো ব্যক্তি আছে কিনা যে বান্দার হককে তছনছ করে, তসরুপ করে, নষ্ট করে। সরকারি সম্পদ, বাইতুল মাল তসরুপ করে, নষ্ট করে। এরকম কোনো বন্ধু আপনার বন্ধুর তালিকায় আছে কিনা খেয়াল করে দেখেন। যদি খুঁজে পাওয়া যায় অ্যাভয়েড করেন, নীরবে তাকে পরিত্যাগ করেন। যদি নাজাত পেতে চান ময়দানে হাসরে যদি মুক্তি পেতে চান, তাহলে বন্ধুত্বের তালিকা থেকে তাদেরকে অ্যাভয়েড করুন। যত কাছের বন্ধু হোক, সে আপনার আপনজন হোক অথবা বন্ধুজন হোক, যত প্রিয় ব্যক্তিত্ব হোক না কেন, যদি দেখেন ও খেয়ানতকারী, অন্যের হক নষ্টকারী, জুলুমকারী, জেনাকারী, সুদখোর, তারিখোর, মদখোর, গীবতকারী, কঠিন গর্হিত অপরাধকারী যদি হয়ে থাকে, আপনি নীরবে তাকে পরিত্যাগ করুন। এভাবে ত্যাগ করতে করতে দেখবেন আপনি একা হয়ে গেছেন। এভাবে বন্ধুর তালিকা থেকে বন্ধুদের ত্যাগ করতে করতে দেখবেন সমাজে আপনি একঘরে হয়ে গেছেন। যেদিন একঘরে হতে পারবেন, সেদিন জানবেন তাকওয়ার পথে আপনি পথ চলা শুরু করেছেন। ঝাঁক ধরা বন্ধু নিয়ে তাকওয়া ধরে রাখা যায় না, এটা মনে রাখবেন। যদি তাকওয়ার পথে অগ্রসর হতে চান, বেলায়েতের পথে যদি ক্রমাগত উন্নত হতে চান, উন্নত হতে হতে চূড়ান্ত শিখরে পৌঁছে যেতে চান, তাহলে আপনার এ সকল বন্ধু থাকবে না, সমাজে একঘরে হয়ে যাবেন। যেভাবে একঘরে হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রিয়জন ছিল মক্কায়, কত আত্মীয় স্বজন, কিন্তু একঘরে হয়েছিলেন কিনা? একঘরে হয়েছিলেন মুসা আলাইহিস সালাম। একঘরে হয়েছিলেন কিনা খেয়াল করে দেখেন। একঘরে হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। একঘরে হয়েছিলেন কিনা খেয়াল করে দেখেন। সমাজ থেকে একঘরে যেদিন হবেন, আপনাকে সমাজচ্যুত যেদিন মানুষ মনে করবে, সমাজে আপনাকে প্রয়োজনহীন মনে করবে, যেদিন সমাজের মানুষের সাথে আপনি মিশেন না, আপনি চলেন না, আপনি অচল, এখানে চলে না, আপনি কারোর সাথে চলে না, আপনি সমাজের ভিতরে একদম এক্সক্লুসিভ যখন হয়ে যাবেন, অন্যদের সাথে মিশেন না এরকম একজন ব্যক্তি হয়ে যাবেন, মিলেন না এরকম ব্যক্তিত্ব হয়ে যাবেন, তখনই আপনার সমাজ আপনাকে এখান থেকে উৎখাত করার চেষ্টা করবে। তখন জানবেন প্রভুর পথে আপনি পা বাড়াচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? ইরাকে। আর দেশান্তরিত হতে হয়েছিল ফিলিস্তিনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? মক্কায়। দেশান্তরিত হতে হয়েছিল মদিনায়। মূসা আলাইহিস সালামের বাড়ি কোথায়? দেশান্তরিত হয়েছিল তাকে মাদায়েনে। অথচ তিনি বনি ইসরায়েলে, মিশরে ছিলেন, আর তাকে মাদায়েন গমন করতে হয়েছিল। এইভাবে লূত আলাইহিস সালামের কথা বলেন, ইউনুস আলাইহিস সালামের কথা বলেন, ঈসা আলাইহিস সালামের কথা বলেন, কোন নবীর কথা বলবেন, প্রত্যেকেই একঘরে হয়েছেন। তো একঘরে কেন হয়েছেন?
বন্ধুর তালিকায় যখনই দেখেছেন কোনো কুফুর, কোনো কাফির রয়েছে, কোনো মুশরিক রয়েছে, তখনই তার সাথে বন্ধুত্ব পরিত্যাগ করেছেন। আর সমাজে যারা এরকম পাপী, যারা এরকম মহাপাপী, দুষ্কৃতিকারী, তাদেরকে এভাবে বাছাই করতে করতে দেখবেন কম্বলের লোম ওঠাতে ওঠাতে একদিন দেখবেন যে কম্বল উজাড় হয়ে গেছে। তো আপনার বন্ধুর তালিকা থেকে বন্ধু পরিষ্কার করতে করতে একদিন দেখবেন যে বন্ধু উজাড় হয়ে গেছে, সমাজে আপনি একা দাঁড়িয়ে। প্রিয় ভাই, এই একা যেদিন হয়ে যাবেন সেদিন মালিকের কাছে প্রার্থনা করে তৃপ্তি পাবেন, কারণ আপনার পাশে কেউ নাই, সাহায্যের কেউ নাই। তখন সব সাহায্য থেকে চাবেন আল্লাহর কাছে, কারণ আপনি নিশ্চিত জানেন যে আমি বিপদে পড়লে আমার সাহায্যকারী কেউ নাই আল্লাহ ছাড়া। আর যতদিন ভাববেন যে আমি বিপদে পড়লে তো আমার অমক ভাই আছে, আমার অমক ভাস্তি আছে, অমক আপন ভাই আছে, অমক দাদা আছে, ওই অমক নেতা তো আমার আছে, আমি তো তার দল করি, বিপদে পড়লে সে আমাকে উদ্ধার করবে, বিপদে পড়লে ফোন দিলেই সে আমার সহযোগিতায় চলে আসবে, ততদিন পর্যন্ত তাকওয়ার পথে আগানো সম্ভব নয়। যেদিন চিন্তা করবেন যে আমার সাহায্যকারী কেউ নাই, আমি কোনো দল করিনি, আমার দল বল কেউ ধারে না, কোনো দলের মানুষ আমাকে সাহায্য করবে না, পুলিশ যদি আমাকে অ্যারেস্ট করে আমার গোষ্ঠীর মানুষেরা একদম তাইরে নাইরে করে ঢোল বাজাবে, হ্যাঁ ঠিক হয়েছে আজকে, আমি তো জানি আমার প্রিয়জনেরা আমার বিপক্ষে এরকম করবে, তো মালিকের কাছে আমার প্রার্থনা হবে জোরালো, মাবুদ আমি জানি আমার পাশে কেউ নাই তুমি ছাড়া, আর যতদিন পর্যন্ত আমার পাশে আমার অমুক আছে তমুক আছে এইটা থাকবে, ততদিন পর্যন্ত আমার প্রার্থনা জোরালো হবে না। যেদিন দেখবেন যে আপনার পাশে কেউ নাই, একাকী হয়ে গেছেন, আদম আলাইহিস সালামের মতো হয়েছেন, জান্নাত থেকে বের করে দেওয়া হলো, কেউ নাই, কেউ নাই, সেজদায় পড়েছেন তো পড়েছেন, কান্না চলছে তো চলছে, কেউ নাই সাহায্যের, 1-2 দিনের কান্না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়াইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, এই যে এই শব্দটা ওয়াইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, তাহলে আমি নিশ্চিত ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব। আজকে আমার প্রার্থনা এরকম হবে, আল্লাহ যদি তুমি সাহায্য না করো, আমি নিশ্চিত আমি হালাক হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, কারণ আমার সাহায্যের কেউ নাই, তুমি একমাত্র সাহায্যকারী। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, সাহায্যকারী আর কেউ আছে? কেউ নাই। যখন কেউ নাই হবে তখন আপনার প্রার্থনা আরও সে পর্যন্ত পৌঁছে যাবে, সময় লাগবে না, কোনো টাইম লাগবে না, কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুর আবু বকর সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু পাহাড়ের চূড়ায় এসে দাঁড়িয়েছে, খটখট আওয়াজ করতে করতে এসে দাঁড়িয়েছে, তারা গর্তের ভিতরে আত্মগোপনে রয়েছে, সাহায্যকারী কে আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিচলিত হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ওরা তো নিচের দিকে তাকালেই আমাদেরকে দেখতে পাবেন। সান্ত্বনা বাণী কি হলো? ধৈর্য ধরো, দুশ্চিন্তা করো না, কে আছেন সাথে? বলেন নাই যে অমুক অমুক নেতা কিন্তু আমাদের দলে চলে আসছে, তুমি দুশ্চিন্তা করো কেন? কে আছে সাথে? মাবুদ আছেন, আল্লাহর সাথে রয়েছেন। যেদিন আমার আপনার অন্তরের অবস্থা এরকম হবে যে আমার কেউ নাই, মাবুদ আছেন, সেই দিন আমার আপনার এই ফরিয়াদ 1 সেকেন্ডও দাঁড়াবে না, মালিকের আরও সে গিয়ে করাঘাত করবে, আরও সে দরজা উন্মুক্ত হয়ে যাবে, সাহায্য তাৎক্ষণিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ।